মিষ্টির ওপর আমার এতটাই জমক, যেহেতু আমি উত্তর কলকাতায় জন্মেছি, উত্তর কলকাতায় বড় হয়েছি, ট্রাম লাইন ধরে আমি থাকতাম হচ্ছে দর্জিপাড়া, ওখানে ছিদামুদ্দি লেন বলে একটা রাস্তা আছে, স্কটিশ কলেজিয়েট স্কুলের উল্টো দিকে, আমি স্কটিশের ছাত্র। তো ওই ট্রাম লাইন ধরে সোজা ধর্মতলা হাঁটতে হাঁটতে গেছি, যা মিষ্টির দোকান পড়েছে ঢুকেছি, জিজ্ঞেস করেছি যে আপনাদের কি ভালো মিষ্টি আছে, বললো ওই দোকানে একটা মিষ্টি খেলাম, আবার চলে গেলাম খানিকটা, এপুর থেকে দিলাম ওপুরে একটা মিষ্টির দোকান, সেখানে চলে গেলাম, গিয়ে তাদের বললাম কি ভালো মিষ্টি এটা, সেইটা একটা খেলাম। এই করতে করতে ধর্মতলা অবধি পুরো হাঁটতে হাঁটতে মিষ্টি খেতে খেতে চলে গেছিলাম, গিয়ে আবার একটা ট্রামে করে বাড়ি ফিরলাম। আমার ওই গ্রামের খাবারগুলো খেতে বেশি ভালোবাসি, গ্রামীণ খাবার যেগুলো আমি বলিও দেখেছি, এইটা নিও ওটা নিও, বা গ্রামের যে সমস্ত মিষ্টির দোকানের মিষ্টি, কারণ হচ্ছে গ্রাম বাংলায় পিওর ছানাটা পাওয়া যায়, আমাদের শহরের মতো বেশি ভেজাল তো থাকে না, কিন্তু ওই যে ছানার মিষ্টি বা দইটা বা গ্রাম বাংলার যে শাক সবজি, সেগুলো আমার খেতে খুব ভালো লাগে, বা গ্রাম বাংলার যে ছোট মাছগুলো, আমি সেগুলো খুব খেতে প্রেফার করি। আমি সেগুলো বলি হতে আমার দলকে যে এগুলো এগুলো ইয়ে করো, এগুলো ভালো লাগে আমার। আর কিছু যেমন ধরো ওই বাঁকুড়া যেতে পরে মেচা সন্দেশ খুব ভালো লাগে। তারপরে ধরো আমার একটা ভালো লাগে শান্তিনিকেতন যাবার পথে গুজ করার আগে ওখানে একটা দোকানে মালাই টোস্ট পাওয়া যায়, অপূর্ব, সেইটা খেতে ভালো লাগে। তারপরে ধরো এরকম কিছু না মানে খাবার রয়েছে, যেমন জনাইয়ের মনোহরা খুব ভালো লাগে, হয়তো অনেকে বলবো অর্ধ চিনির ডেলা, ঠিক আছে আমার ভালো লাগে। এইরকম কিছু খাবার রয়েছে যেগুলো সত্যিই খেতে ভালো লাগে। বর্ধমানের সীতাভোগ, মিহিদানা। প্রিয় খাবার তো আমার মিষ্টি, প্রথম হচ্ছে মিষ্টি। আমি একটা সময় ছোটবেলা থেকে মুঠো মুঠো চিনি খেতাম, এখন সেটা কমে গেছে। চিনি এমনভাবে খেতাম যে তখনকার মানে আগেকার দিনে বাড়িতে না ওই, আমি জানি না তুমি দেখেছো কিনা, জালের আলমারি থাকতো, সেই জালের আলমারিতে চিনি রাখা থাকতো আমার বাড়িতে, মা তার মধ্যে রাখতেন, আমি ওই জালের আলমারি খুলে চিনি খেয়ে আবার রেখে দিতাম, বুঝতে পেরে হয়তো সেই জালের আলমারি যে কড়া ছিল তাদের তালা দিয়ে রেখে দেওয়া হতো। আমি চেষ্টা করতাম কিভাবে ওটাকে বার করা যায়। তারপর একদিন দেখলাম জালটার একটু তার পারগুলো কেটে গেলে ফাঁক হয়েছে, সেই ফাঁকটাকে ক্রমশ বাড়াতে লাগলাম, এবার ওই ফাঁকের ভেতর দিয়ে হাত ঢুকিয়ে কৌটোটা বের করে আবার তারটাকে ঠিকঠাক করে দিয়ে কৌটোটা রেখে চিনি খেয়ে। প্রিয় দর্শক, আরও নিত্য নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।